বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রান্তীয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি থাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যে যেখান থেকে বসে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে ভাই যে লাইভটাকেও কাটবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভাই আপনারা কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? তো আজকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে চলে এসেছি। তো যে যেখান থেকে দেখতেছেন অনুরোধ করতেছি, জীবনের শেষ লাইভ মনে করে অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন। আজকে যারা আমার লাইভে নতুন, যারা আমার ফলোয়ার বাদে আর কি নতুন দেখতেছেন, তারা অবশ্যই আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন। তো যাই হোক ভাইজান, আজকে আমার থাম্বনেল এবং টাইটেলে যেটাই দেখতেছেন ইনশাআল্লাহ সেটাই আজকে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো ওপেন করার আগে একটা কথা বলতেছি ভাই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার পেজে নতুন আর কি, আমার ফেসবুক পেজ থেকে আপনারা যারা দেখতেছেন এই লাইভটা, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং আমি যেগুলো নোটিফিকেশন দিই না কেন তা আপনারা সহজেই দেখতে পারবেন এবং সহজেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি ফেসবুক পেজেই আমার একটা ভিডিওই ছাড়ি আর কি, একটা লাইভেই ছাড়ি, ঠিক আছে? আর যারা আমার নিত্য প্রয়োজনীয় টিপস পেতে চান অবশ্যই আমার আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে অবশ্যই যাবেন। ইউটিউব চ্যানেলে আপনারা আপনাদের ইউটিউবে মোবাইলে যাবেন, মোবাইলে যে ইউটিউব চ্যানেলে সার্চ দেবেন যে থাই কবির আহমেদ টিপস বা থাই কবির আহমেদ দিয়ে সার্চ দেবেন। ইনশাআল্লাহ আপনারা আমার অনেকগুলো চ্যানেল পাবেন, আপনারা অনেকগুলো ভিডিও পাবেন। তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, তো লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইজান, আজকে আমি আপনাদের মাঝে কিছু পেপার ওপেন করে দিয়ে যাব। কিছু পেপার বলতে দেখেন আপনাদের মাঝে 3 গুটি টাচ ওপেন করে দিয়ে যাব এবং 3 সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব এবং তার সাথে আরও পেপার ওপেন করে দিয়ে যাবো। তো অনুরোধ করতেছি লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আর কি এক কথায় বলতে তাই লটারি খেলে অনেক টাকা লস করছেন আর কি, বিগত 2-3 বছর যারা খেলতেছেন, যারা একটা গেমও পান নাই, একটা নাম্বারও পান নাই ভাই, অনেকে যারা টিপস ধরে নাম্বার বানাই খেলেন তারা অবশ্যই আমার টিপসগুলো ফলো করবেন। আর যারা কি টিপস ধরে নাম্বার বানাই খেলতে পারেন না, যে কবির ভাই আমি একটা ডিজিট গেমে ঢুকাতে পারি ভাই, 2টা ডিজিট ঢুকাতে পারি না ভাই, গেম সম্বন্ধে কিছু বুঝি না, অনেক জায়গায় খেলছি ভাই, অনেক জায়গায় গিয়ে প্রতারিত হয়েছি ভাই, অনেক জায়গায় মেম্বারশিপ করছি, অনেক জায়গায় ভাই ধরা খাইছি এবং অনেক মিষ্টি কথা বললে ভাই আমার কাছ থেকে ভাই টাকা নিচ্ছে, গেম ধরাই দেয় না ভাই, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, যারা একটা নাম্বারও পান নাই ভাই, বিগত 3-4 বছর খেলতেছেন আর কি, খেলতে ভাই পায়ে তলে মাটি সরে গেছে, আসমান মাথা ভেঙে পড়ে গেছে ভাই, একটা গেমে ভাই লাখ টাকা শেষ করে দিয়েছেন। এমনও প্রবাসী ভাই আছে যারা অনলি মাত্র একটা খেলা খেলছেন, যারা অনেক জায়গায় প্রতারিত হয়েছেন, অনেক টাকা পয়সা নষ্ট করছেন ভাই। বিগত 3-4 বছর যারা মনে করেন এই নেশায় পড়ে আছেন ভাই, যারা বিগত 3-4 বছর ধরে ভাই যারা দেশে যেতে পারেন নাই ভাই, একটু মনে করেন দেশে ভাই আরামায়েশে কাটাতে পারেন নাই ভাই, মনে করেন আপনারা লাখ টাকা সে মনে করেন খরচ কইরা ভাই, ঋণ কইরা ভাই আজকে প্রবাসীর মাটিতে যারা পাড়ি জমাইছেন ভাই, তাদেরকে অনুরোধ করতেছি ভাই, আর তাদেরকে অনুরোধ করতেছি যারা এই 5-6 বছর হয়ে গেছে না, স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভাই ত্যাগ করে আজকে প্রবাস নামক যারা জেলখানায় পড়ে আছে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই, যারা এই খেলার সাথে সংযুক্ত আছেন, থাই লটারি খেলার সাথে সংযুক্ত আছেন, তাদেরকে অনুরোধ করতেছি ভাই, জীবনের শেষ খেলা মনে করে একটাবার এই কবিরের সাথে একটা খেলা খেলে যাবেন ভাই। জীবনে অনেক লাইভ দেখেছেন, অনেকজনের সাথে কাজ করেছেন, যারা আর কি নতুন আমার লাইভটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করতেছি ভাইয়ের বাড়ি ভাই সম্পর্কভাবে একটাবার কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কারো কোনো ক্ষতি করবো না ভাই। আজ পর্যন্ত কোনো প্রবাসী ভাই বলতে পারে না যে কবির ভাই আমার ক্ষতি করছে ভাই, বরঞ্চ আমি জোর গলায় বলতে পারবো ভাই, আমার 2 টাকা খেয়ে হলো প্রবাসী ভাই বসে আছে। তো যাই হোক ভাই, বড় কথা বলবো না ভাই, ঠিক আছে? বড় কথা বলবো না, আপনারা খেয়ে নিয়েছেন খেয়ে নেন, কোনো কিছু কথা বলবো না ভাই। যারা আখামার সমস্যা আছেন ভাই সৌদি আরবে, আমি জানি কিন্তু সৌদি আরবের পরিস্থিতি ভাই খুবই ভয়ানক বা খুবই খারাপ, আগের মতো আর পরিস্থিতি নাই ভাই, আগে অনেক কাজ ছিল, এখন আর কাজ নাই ভাই। তো এই যে ভাই মনে করেন আপনারা মনে করেন মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে ভাই মনে করেন আপনারা নাম্বার কাটতেছেন, আপনারা কিসের আশায় নাম্বার কাটতেছেন? 2 টাকা পাওয়ার আশায়, 2 টাকা মনে করেন একটা সোজের আশায় আপনারা নাম্বার কাটতেছেন, কিন্তু আপনাদের কথার জালে ফেলা ভাই, আপনাদেরকে কথার জালে ফেলা ভাই, মিষ্টি কথা বলে অনেক ভিআইপি ভাই আপনাদের কাছ থেকে টাকা নিছে, গেম দেওয়ার কথা বলে ভাই টাকা নিছে, কিন্তু গেমের বেলায় যা দেখেন আপনাদের 1 নাম্বার দিচ্ছে, হেরে 1 নাম্বার দিচ্ছে। আমার কথা হলো ভাই, আমি কিন্তু ওই কাজ করি না ভাই, আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক থাকবে আমি দিব, যে ভাই এই যে আমার কাছে সঠিক আছে, এই যে দিলাম, আপনাদের এইভাবে খেলেন ভাই, ঠিক আছে? আর যদি ভাই সঠিক না থাকে অযথা ভুলভাল নাম্বার দিয়ে মনে করেন আপনাদের লস করবো না, মনে করেন আপনারা
মেম্বারশিপ করবেন এটার একটা টাকা যাবে, আবার নাম্বার কাটবেন এটা একটা টাকা যাবে ভাই। এই যে দুটো টাকা যদি বলবার নাম্বার দিয়ে বলি যে ভাই এটা হিট করেন, তখন তো আপনারা আমার কথা অনুযায়ী আমার কথার প্রেক্ষাপটে অবশ্যই আপনারা হিট করবেন, যেহেতু কবির ভাই বলছে নাম্বারটা মনে হয় শিওর আছে, সেই অনুযায়ী তো আপনারা খেলবেন। তো আমার কথা হলো ভাই, আমি নিজে যদি আমি কনফিডেন্স নই বা নিজে যদি আমি মনে করি যে আমার কাছে এটা গেম নাই, তাহলে আমি আপনাদের দিব না। আমি বলে দিব যে ভাই আগামী খেলার জন্য আপনারা যোগাযোগ করবেন না, আগামী খেলার জন্য আপনারা প্রস্তুতি নেন, এই খেলার জন্য আমি দিতে পারবো না। আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক থাকলে দিই, আমি অযথা ভুলবার নাম্বার দিয়ে আপনাদের লস করি না। মনে করেন এই যে আপনারা খাওয়ার টাকা রাখতেছেন, আপনাদের ফ্যামিলিকে আপনারা টাকা না দিয়ে মনে করেন থাই লটারির জন্য আপনারা টাকা রাখতেছেন, মনে করেন রুটি খেয়ে দিন কাটাচ্ছেন, মনে করেন এদিকে চা নাস্তা খেয়ে আপনারা দিন কাটাচ্ছেন, কিন্তু এই যে থাই লটারি খেলার জন্যই আপনারা টাকা রাখতেছেন, সেই টাকাটা মনে করেন আপনারা 1 থেকে 30 তারিখ পর্যন্ত, এই যে মনে করেন আপনারা যে এক মাস আপনারা কাজ করলেন, 1 মাসের ভিতরে আপনারা কতদিন কাজ করছেন কতদিন নাই করেন, এটা কিন্তু আপনাদের ফ্যামিলি দেখতেছে না। আপনাদের ফ্যামিলি দেখবে যে মাস শেষ হলে আপনি যে টাকা পাঠান, এই টাকাটা ওদের অবশ্যই আপনাদের কাছে চাবে, কিন্তু আপনারা তা না করে আপনারা বেতন পাইছেন ঠিকই, আপনারা যে কাজ করছেন বেতন পাইছেন ঠিকই, আপনারা বেতন পাইছেন, সেই টাকা আপনারা থাই লটারির পেছনে নষ্ট করছেন এবং ফ্যামিলিকেও দেন নাই, ফ্যামিলিকে বলতেছেন যে বেতন এখনও দেয় নাই। আমার কথা হলো ভাই, এই যে টাকাটা ভাই, আমার কথা হলো ভাই, আপনারা আগে আপনারা ফ্যামিলিকে দেখবেন, ফ্যামিলিকে দেখার পরে আপনারা নিজে চলার পরে আপনাদের যে টাকাটা অবশিষ্ট থাকবে, যেটা অতিরিক্ত টাকা থাকবে, সেই টাকা দিয়ে আপনারা থাই লটারি খেলবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। তো যাই হোক ভাইজান, আমার কথা হলো ভাই, যারা এই খেলতে নিঃস্ব হয়ে গেছেন, পায়ে তলায় মাটি সরে গেছে, আসমান মাথা ভেঙে পড়ে গেছে ভাই, জীবনের শেষ খেলা মনে করে একটাবার এই কবির সাথে একটা খেলা খেলে যাবেন ভাই, ঠিক আছে? ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি করবো না ভাই। আর আমার কথা হলো ভাই, আমি কারো হক মারি না ভাই, 2 টাকা ক্ষতি করতে রাজি না ভাই। পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো, না পারলে ভাই বলে দিব যে ভাই আমার দ্বারা সম্ভব হবে না ভাই, ঠিক আছে? আর আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো কিছু শিক্ষা দেয়নি যে মানুষের হক মারবি, মানুষের টাকা নষ্ট করবি, মানুষের সাথে প্রতারণা করবি, এই ধরনের কোনো কিছু শিক্ষা দেয়নি ভাই, ঠিক আছে? তো ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। ওই দেখেন আমার কাছে 1 তারিখ 25-67 জন্য 2 সেট নাম্বার রেডি আছে ভাই, 1 তারিখ 25-67 জন্য 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান, যারা যোগাযোগ করতে চান, অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। আমি আমার ইমো নাম্বারটা বলে দিচ্ছি, +880132261582। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ, নির্ভয় নিশ্চিন্তে ভাই যোগাযোগ করবেন ভাই। মারিপাটে ভাই সম্পর্ক হিসেবে কাজ করবো ভাই। টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনের ভাই, আমি এটা কথা বলি ভাই। টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, কিন্তু টাকা পয়সা ভাই সবাই কামায়, মেথর থেকে মুস্তি থেকে শুরু করে সবাই কামায়, সবাই ঘরে ভাই টাকা পয়সা আছে, কিন্তু মানুষের যে একটা মন, মানুষের যে একটা মনে করেন এটা মনটা কিন্তু সবারই ভাই থাকে না ভাই, ঠিক আছে? মনটা সবারই থাকে না। তো সবারই কাছে এটা সবারই কাছ থেকে এটা কখনো কেউ আশা করে, কখনো কেউ আশা করে না। মনে করেন আপনারা যে আমার সাথে কাজ করবেন, আপনারা তো অনেক আশা ভরসা নিয়ে ভাই, যেহেতু কবির ভাই বলছে, এত অনুরোধ করতেছে, যেহেতু শেষ খেলা মনে করতেছেন, তো শেষ খেলা মনে করে দেখি একটা কবির ভাইয়ের লগে কাজ করি। আমার কথা হলো ভাই, আপনারা অনেক আশা ভরসা নিয়ে আমার কাছে আসছেন, কিন্তু মানুষের মন ভাঙা ভাই, মসজিদ ভাঙা একই কথা। মানুষের ছুরি দিয়ে যে আঘাত করলে যতটুকু ব্যথা পায় না, কিন্তু মানুষের কথার আঘাতে ততটুকু ভাই মানুষের ব্যথা পায়, ঠিক আছে? ছুরির আঘাতের চেয়ে মানুষের কথার আঘাত কিন্তু অনেক ভয়ানক। তো যাই হোক ভাইজান, তো ইনশাল্লাহ ভাই একবার যোগাযোগ করবেন। এই যে 2 সেট নাম্বার রেডি আছে, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার। আমার কথা হলো ভাই, আমার কাছে 2 সেট নাম্বারই দেই ভাই। আমি 2 সেটের কথা করি, 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের আমি কাজ কারবার ভাই করি না ভাই। অনলি 2 সেট দিয়ে ভাই ডাইরেক্ট উইন করবো। দেখেন আমি কত গেমে উইন করাইছি। আমার যারা মেম্বার ছিল, যারা আমার সাথে মেম্বারশিপ করছে, তাদেরকে আমি উইন করাইছি। 16 তারিখ 25-67 জন্য আমি নাম্বার দিয়ে গেছিলাম কি 682 এবং 662 এবং 37 এবং 71। এই যে 682 এবং 662 এই 2 সেট আমি নাম্বার দিয়ে গেছিলাম, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম ভাই। আমার কথা হলো ভাই, আপনারে মনে করেন আমি আপনারে 1 নাম্বার দিব, হেরে 1 নাম্বার দিব, পরে আমি লাইভে এসে মনে করেন উইন দেখাবো যে আমি মেম্বারে উইন করাইছি, আপনি আবার মনে করেন আপনি আবার ফোন দেবেন যে কই ভাই আমি কি অন্যায় করছি, কি অপরাধ করতেছি, কি অপরাধ করলাম ভাই, আপনি ওনারে উইন করালেন, ওনারে গেম দিলেন, আমি কি অন্যায় করলাম, এই ধরনের কথা শুনতে ভাই আমি রাজি না। আমার কথা হলো ভাই, আমি সবাইকে একই পাল্লায় মাপবো ভাই, ঠিক আছে? কাউকে কোলায় কাউকে পিঠিতে এই ধরনের আমি কাজ কারবার করি না ভাই। সবাই গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম ফেল হলে সবাই একসঙ্গে হবে, এটা হচ্ছে ভাই নসিব। আমি মাত্র ওসিলা ভাই, দেনওয়ালা মালিক হচ্ছে সবাই উপরালা। তো আমি যথেষ্ট চেষ্টা করি ভাই মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য, ঠিক আছে? মানুষকে খারাপ কিছু দেওয়ার জন্য আমি এই ধরনের কোনো অপ্রান্ত চেষ্টা করি না, আমি ভালো কিছু দেওয়ার জন্যই চেষ্টা করি। তো যাই হোক ভাইজান, আলহামদুলিল্লাহ এবারের জন্য নাম্বার রেডি আছে। 1 তারিখ 25-67 জন্য নাম্বার রেডি আছে এবং গত গেম আমি দিয়ে গেছিলাম 662 এবং 37 এই নাম্বারটা আমি দিয়েছিলাম কিনা। তো
তো যাই হোক ভাইজান, আমি আমার মেম্বারদের সাথে কীভাবে কাজ কারবার করি, কীভাবে লেনাদেনা করি তা আপনাদের মাঝে সবই তুলে ধরবো। তো দেখেন আমি সরাসরি আমার ইমোতে চলে গেলাম। এই যে দেখেন ইমোতে চলে গেলাম। এখানে সর্বফার্স্ট আছে শামীম ভাই, ওনার নাম আছে এসডি আছে। তো দেখেন শামীম ভাই আমার লগে কীভাবে কাজ কারবার করছে, কীভাবে লেনাদেনা করছে দেখেন। উনি সাধারণত 3বার কল করছে, কলের ওনার লগে সব কিছু কথাবার্তা হয়েছে, যা যা ডকুমেন্ট চাইছে দিয়েছে, দেওয়ার পরে উনি একটা ভয়েস করছে দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, এই আমার ফটোকপি আমার ফটোস্টেট ফটোকপি আর ছবি বুঝছেন। আমার নাম শামীম, আমি থাকি ভাই সৌদি আরব নাজরান, বুঝছেন, সৌদি আরব নাজরান থাকি। তো ভাই আমি ইনশাল্লাহ আজকে যে মগে ভাই কইলাম না আপনারে যে মক্কা যে মগে আল্লাহ যদি হুকুম হয় 2টার সময় রওনাইমো। আর আইমু ভাই আমি রবিবারে আমার পরে আপনার ইউ নম্বরটা আমারে দিয়ে নেট চালতে হবে, আমার সমস্যা নাই। আপনি বিকাশ নম্বরটা আমারে দিয়ে আর আমি রবিবারে আইয়া আপনার ইয়েটা আমি ফাটাই দিব, বুঝছেন। আচ্ছা ভাই, ওকে, ভালো থাকেন, সালাম আলাইকুম। তো যাই হোক শামীম ভাইয়ের ভয়েসটা শুনলেন। শামীম ভাই বলছে যে ভাই আমি উমরা যাবো, আজকে উমরা যাবো, আমি রবিবারে এসে আপনার টাকাটা আমি পাঠাই দেবো, তো আপনি আপনার বিকাশ নাম্বারটা একটু দিয়ে রাখেন। পরে আমি একটা ভয়েস করছি, শর্টকাটে দেখাচ্ছি। হ্যাঁ শামীম ভাই, আপনার ক্ষমা চাপে পাইছি। তো ওনাকে আমি বলি হ্যাঁ শামীম ভাই আপনার ক্ষমা চাপে পাইছি, ওকে ভাই সমস্যা নাই, টাকা পয়সাটা বড় বিষয় না, আমি আপনার আগে কাজ করবো, আমি আপনার আগে ফর্ম অ্যাপ্রুভ দেবো, ফর্ম অ্যাপ্রুভ দেওয়ার পরে আমি তারপরে আপনাকে বিকাশ নাম্বার দিব। পরে উনি ওকে ভাই লিখছে দেখেন আমি ফর্ম অ্যাপ্রুভ দিয়েছি, শামীম ভাই সিরিয়াল নাম্বার দিয়ে দিছি, 5 নম্বর সিরিয়াল দিয়ে দিছি, ফর্মটা অ্যাপ্রুভ দিয়ে দিছি, বিকাশ নাম্বার দিছি, দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম শামীম ভাই, এই যে আপনার সিরিয়াল নাম্বার, ঠিক আছে, এই যে লগে বিকাশ নাম্বার দিয়ে দিলাম ভাই। তাহলে ভাই যেন আমার যখন আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার যখন আপনি রাখবেন, আমি বলেছিলাম ভাই আগে কাজ করবো তারপরে বিকাশ নাম্বার দিব। তো ওকে ভাই, আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট, ঠিক আছে। তো আরেকটা কথা হলো ভাই, ভাই সম্পর্ক হিসেবে কাজ করো ভাই, ঠিক আছে, যাতে আগামীতে সম্পর্কটা ভালো রাখা যায়, সম্পর্কটা অটল রাখা যায়, এই নিয়ে মানে বলে কি ভাই কাজ করবো, ইনশাল্লাহ ভাই উপকৃত হবো। আর আপনার আসলে আমি তো যাই হোক আপনারা শুনলেন। পরে শামীম ভাই একটা লাভ ডেট দিচ্ছে, দেওয়ার পরে উনি একটা ভয়েস করছে দেখেন। সালাম আলাইকুম ভাই, ভাই পাইছি বিকাশ নম্বর, বুঝছেন। তো আমি হয়তো 2টার সময় গাড়ি আইবতে উঠবো ভাই, আল্লাহ যদি ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে আল্লাহ কবুল করার মালিক আল্লাহ, আমরা যারা কবুল করতে আল্লাহ। আর ইনশাআল্লাহ রবিবারে আইমো, আমার পরে আপনাকে আমি ফাটাইয়া আপনার নম্বরে ফাটা। উনি বলছে যে গুড ভাই আপনার বিকাশ নাম্বার পাইছি, ওকে ভাই সমস্যা নাই, আমি রবিবারে উমরা করে আসবো, আর পরে আগে সর্বপ্রথম আমি আপনার পাঠার পরে আমি আপনার তারপরে লক দেবো। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওকে শামীম ভাই, ইনশাল্লাহ আপনি যান উমরা হজ করতে ভাই, আমার জন্য একটু দোয়া রাখবেন, আপনার জন্য আমি দোয়া করবো অবশ্যই, আমার ব্যক্তিগত সবার জন্য আপনি দোয়া রাখবেন। পরে উনি ওকে বলে সেক্টর আপডেট দিয়েছে দেখেন। উনি সাধারণত উমরা হজ করার পরে নবীজি রওজা আসছে, নবীজি রওজা মোবারকে আছে, রওজা মোবারকে আসার পরে দেখেন উনি ছবি পাঠাই দিছে আমারে। ছবি পাঠাই দেওয়ার পরে তিনি একটা ভয়েস করছে দেখেন, তিনি একটা ভয়েস করছে। আমার কাছে দিয়েছি ওটা ছিল রোজা ছবি আঁকে, কাজের তো ভাই ভালোই। আচ্ছা ওকে, ভালো থাকেন। তো শামীম ভাই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আসছে, আসার পরে আমার একটা ভয়েস দিচ্ছে। তো যাই হোক ভাইজান, তো তারপরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন, আমি দোয়া করি ভালো থাকেন ভাই, একটু দোয়া করেন আমার জন্য, ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া রাখবো। তো যাই হোক পরে আমি বলছি যে হ্যাঁ ওয়ালাইকুম সালাম শামীম ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো যাই হোক ভাইজান, আমি আসলে রওজা মোবারক আইছেন, তো আমার জন্য একটু দোয়া রাখেন ভাই, আমি আপনার জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। তো যাই হোক পরে উনি একবার কল করছে, কল করার পরে দেখেন উনি পিন নাম্বার দিচ্ছে, পিন নাম্বার দেওয়ার পরে আবার একটা কল করছে, কল করার পরে তিনি আবার একটা ভয়েস করছে দেখেন। আসসালামু আলাইকুম ভাই, ভাই ফাইসেন নাকি দাদা ভাই নাকি কি আর কালকে তো আমার ফিং নম্বর দিছি আমি, বুঝছেন নি, ফিং নম্বর এখন ফাইলেন নাকি তা জানাইলেন না ভাই। এই টাকা পাঠা দেওয়ার পরে উনি একটা ভয়েস করছে যে কবির ভাই আমি তো কালকে আপনার পিন নাম্বার দিচ্ছি, টাকা পাইছেন নি আমার একটু জানাই দেন। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই, হ্যাঁ আপনার ওই পিনগুলো টাকা আসছে ভাই। তো যাই হোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কোথায় কাজে মিল রাখার জন্য।
তো যাই হোক ভাই, গেম নিয়ে কোনো রকম চিন্তা তো ওনাকে আমি বলি ওকে ওকে ওয়ালাইকুম সালাম শামীম ভাই, আপনার ওই যে ওই পিনকোডে টাকা আসছে ভাই। তো যাই হোক বলছেন আপনার কথায় কাজে মেইল লেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গেম নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই, গেম আছে, আমি আছি। পরে উনি ওকে বলে একটা লাভ দিয়ে দুইবার কল করছে, কল করার পরে তিনি একটা ভয়েস করছে দেখেন। সালাম আলাইকুম কবির ভাই, ডিস্টার্ব করেন ভাই, আমি আসলে খুব বিপদ ভাই, বুঝলি, যদি আমার হেল্প করেন ভাই, আমরা তো যেটা ভাই খাবারটা পাইবেন ভাই, আল্লাহর কাছে ভাই ভালো হইব, বুঝলি, ভালো হইব। আমি খুব বিপদ ভাই, একটু কষ্ট করে ভাই আমার শরীর নাম্বার করে দিয়েন ভাই। আর আমি রিসিট আপনার নাম্বার দেওয়ার আধা ঘন্টা পরেই আগে আপনার রিসিটটা দিব, একটু কষ্ট করে গিয়ে তা গেছে গিয়ে একটা দিব। আর আমি আমার নাম্বার দিয়ে কত করে ফেলতাম, আমার বয়সটা দিয়ে, বুঝলি, কয়টা করে ফেলতাম, আমার বয়সটা দিয়ে নম্বর দেওয়া ভাই। আর মনে কিছু নিয়ে না ভাই, আসলে আমি খুব একটা বিপদে ভাই, বুঝলি। তো উনি ভয়েস করছে শুনতে পারলেন যে ভাই আমাকে একটু সঠিক নাম্বারে দিয়েন ভাই, আমি কিন্তু খুব বিপদের ভিতরে আছি ভাই। তো পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওকে ভাই, ওকে, সমস্যা নেই, ইনশাআল্লাহ ভাই। আপনার সমস্ত কথা শুনলাম এবং আপনার সমস্ত বিষয়ে তো আমার জানা আছে, তাই না? তো ওকে নাম্বার সঠিক নাম্বারে দিন ভাই। আর আমি নাম্বার পাঠাই দেওয়ার পরে আপনারে আমি বলতেছি যে কীভাবে কত করে মারবেন, কীভাবে খেলবেন, কীভাবে তো ওনাকে আমি বলি ওকে ওকে সমস্যা নেই, আপনার সব কিছু কথা শুনলাম ভাই, ওকে নিশ্চিন্তে নির্ভয় থাকেন ভাই, সঠিক নাম্বারে দিব। পরে ওকে বলে এসে পরে একটা লাভ ডেট দিচ্ছে দেখেন, আমি নাম্বার পাঠাই দিচ্ছি ভাই, সেম একই নাম্বার ভাই, ঠিক আছে। এই যে দেখেন সেম একই নাম্বার, আপনারা দেখেন এই যে 682 আপনাদের 662 আপনাদের 37 এবং 71, ঠিক আছে, সেম একই নাম্বার দিছি। কাউকে কোলায় কাউকে পেটিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই। দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম শামীম ভাই, এই যে নাম্বার পাঠিয়ে দিচ্ছি ভাই, ঠিক আছে, 2 ডাউন দিচ্ছি। ধীরে আপনি ডাইরেক্ট খেলবেন, ডাউনে ডাইরেক্ট খেলবেন, ঠিক আছে। ধীরে আপনি 100 করে মারবেন, ডাউনে 50 টাকা করে মারবেন, ঠিক আছে। ওনাকে নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস দিচ্ছি যে ভাই দেখেন এই যে নাম্বার পাঠিয়ে দিচ্ছি ভাই, 2 সেট 3 সেট ডাউন নাম্বার ভাই যান, 3 আপে আপনি 100 টাকা করে ডাইরেক্ট মারবেন, ডাউনে 50 টাকা করে মারবেন ভাই। নাম্বার নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই, যে আমার যে ক্যালকুলেশন হয়েছে, আমার যে মনে করেন আমি যেটা পাইছি সেটা আপনাকে দিচ্ছি, আমি ডাবল দিচ্ছি 1 সেট, আপনাদের সিঙ্গেল দিচ্ছি 1 সেট, ঠিক আছে। দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, পরে উনি কবিল এক্সেল লাভ ডেট দিচ্ছে, দেওয়ার পরে দেখেন উনি রিসিভ পাঠাই দিচ্ছে ভাই, ঠিক আছে। রিসিভ পাঠাই দিচ্ছে 100 করে খেলছে, 100 করে খেলছে, ডাউনে 50 টাকা করে খেলছে। খেলার পরে উনি একটা ভয়েস করছে দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, আমার যে নম্বর আপনি দিয়েছেন, যে নম্বর আমি তো ভাই ফেলছি, যে তোমার পয়সা না তোমার ফেলছি, বুঝছেন। এখন রিসিটটা আপনার পাঠাই দিয়েছি, দেখেন তোর রিসিটটা ঠিক আছে কিনা, বুঝছেন নি ভাই, আমারে জানাইয়েন রিসিটটা ঠিক আছে নি। আচ্ছা ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কালকে এখন রিজাল্ট আল্লাহ জানে, আল্লাহর যদি হুকুম হতে আশা তো আছি, আশা করার আমার কাছে পাইতাম। আচ্ছা ওকে ভাই, আসসালামু আলাইকুম। পরে উনি এবার কল করছে, কল করার পর আমি একটা ভয়েস করছি দেখেন। রিসিভ ঠিক আছে ভাই, আমি যেভাবে বলছি ওইভাবে গেছে, রিসিভ ঠিক আছে ভাই। তো যাই হোক ভাই যান, দোয়া করি আগামীকালে খুশির মুহূর্তটা যাতে দেখতে পারি ইনশাআল্লাহ। আমি মাত্র ছিল ভাই, সবে টেনেওয়ালা মালিক হচ্ছে। তো ওনাকে আমি বলি ইনশাল্লাহ ভাই রিসিভ ঠিক আছে, আমি যেভাবে বলছি ওইভাবে খেলছেন, আপনাকে ধন্যবাদ। তো ইনশাল্লাহ ভাই লাগা যাবো ভাই, দেনেওয়ালা মালিক হচ্ছে উপর কথা, আপনি মাত্র ওছিলা। পরে দুইবার কল করছে, কল করার পর তিনি একটা ভয়েস করছি দেখেন। সালাম আলাইকুম কবির ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর হুকুম আর উসিলা আপনার আমি নম্বরটা পাইছি, বুঝছেন। আসলে নম্বরটা আমার খুব জরুরি ছিল, আলহামদুলিল্লাহ ভাই পাইছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আমার কল দিতে আছি ভাই, আপনি তো কল রিসিভ করতে আছেন না, আপনি কল দিয়ে যে সময় লাইন আসবেন এ সময় আমার কলটা দিয়েন ভাই। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার উসিলায় ভাই আমি পাইছি। আর ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখে ভাই, ইনশাআল্লাহ আবার আপনার সাথে যোগাযোগ হইব, বা আপনার সাথে আপনার খেলার যে একটা প্রোগ্রাম আছে হইব। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সাহায্য করছে, আপনিও আপনার উসিলায়। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, শুক্রিয়া ভাই আপনার কাছে ভাই। আচ্ছা ভাই, দোয়া করি না ভালো লাগিয়া। আসসালামু আলাইকুম। আপনার ভয়েসটা তো শুনলেন আর কি, ভয়েসটা তো শুনলেন। তারপরে দেখেন ওনাকে আমি আমার অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দেওয়ার পরে একটা ভয়েস করছি দেখেন। কারণ আমি ব্যস্ত ছিলাম, তো আমি তো আরও অনেকজনের মিট করেছি, সবাই সবাই লগে কথা বলতে হচ্ছে। তো যাই হোক ভাই, আমি অসংখ্য অসংখ্য খুশি, বা আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো আমার ভাষা নাই। আপনি নিজ থেকে নিজ দায়িত্বে আমাদের ফোন দিচ্ছে বা ব্লগ দিচ্ছে। তো যাই হোক ভাই যান,
এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার দিলাম, আর আমার 30% যত টাকা আয় তত টাকা আমার লাগাই দিয়ে আমার জানাই দিয়ে, ঠিক আছে? ওকে ভাই, ওকে, ধন্যবাদ ভাই, ওকে, আসসালামু আলাইকুম। তো আপনারা বয়স শুনলেন, তারপরে উনি দুইবার কল করছে, কল করার পরে আরেকবার কল করছে, কল করার পর তিনি আবার একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, আপনি তো ভাই কালকে যে নম্বরটা আমার দিলেন, আলহামদুলিল্লাহ ভাই নম্বরটা তো সাকসেসফুল হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার টাকাটা উঠাইয়া আপনার অ্যাকাউন্ট নম্বরে আমি সাইডা দিব, অসুবিধা নাই, আমার টেনশন করেন না, ঠিক আছে? আপনার যেহেতু হিসাবে আইব সম্পূর্ণ ভাই আমি দিয়া দিব, সব টেনশন করেন না। আমি ভাই বড় চলক মারতাম না, বুঝছেন? আমি আপনার সবটা ফাটাই দিব ইনশাআল্লাহ, দোয়া করেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। তো উনি বলছে যে করবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার পাইছি ভাই, তো আপনার অ্যাকাউন্ট নাম্বার পাইছি, ওকে ভাই সমস্যা নাই, আপনার পার্সেন্টেজে যত আসে আমি তত টাকা লাগাই দিয়ে আমি জানাই দেবো। পরে উনি একবার কল করছে, আমি একটা ভয়েস করছিলাম, দেখেন। আপনার কথা শুনে আমি খুবই খুশি হলাম। তো যাই হোক ভাইজান, দোয়া করি ভাইজান আপনিও ভালো থাকেন, আপনি ভালো থাকেন। তো ওনাকে আমি বলি, যাই হোক ভাইজান, আপনার কথা শুনে ভাই খুশি হইলাম ভাই, আমি ব্যস্ত ছিলাম, কারণ আপনার মতো আরও অনেকজনের উইন করেছি, তো তাদের লগে কথাবার্তা বলতে হচ্ছে, এইখানে ব্যস্ত ছিলাম, আপনার ফোনটা ধরতে পারি নাই। তো আপনি নিজ থেকে ফোন দিচ্ছেন ভাই, আমি অনেক খুশি। পরে উনি দুইবার কল করছে, কল করার পর তিনি একটা ভয়েস করছে, দেখেন। কবির ভাই, আসসালামু আলাইকুম ভাই, আমার ওটা জিনিসটা আপনি বুঝা পাইছেন নি না কিতা আমারে ভাই একবার কল দিয়েন, বয়সে তো সমস্যা, আপনি একটা কল দিয়েন, আপনার জিনিসটা বুঝা সর্বমোট হিসাবটা ক্লিয়ার বুঝা পাইছেন নি না পাইছেন না, ঠিক আছে ভাই? পাইছেন নি না পাইছেন না ভাই আমারে আপনি কল দিয়েন, ঠিক আছে? কল লাগতে পারেন বা বয়সও দিয়েন ভাই আমারে, আপনার যেটা পাবো না এটা আপনি বুঝা পাইছেন নি না পাইছেন নাই, ঠিক আছে ভাই? পরে উনি বলছে টাকা পাঠাই দেওয়ার পরে, হ্যাঁ কবির ভাই আপনার টাকা পাঠাই দিছি ভাই, আপনার অ্যাকাউন্টে আপনার পার্সেন্টেজ আপনি বুঝে পাইছেন কি পাইছেন না একটু আমার কষ্ট করে জানাই দেন। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শাহিন ভাই, আপনি আমার যেটা পার্সেন্টেজ ইনশাল্লাহ ভাই আমি পাইছি ভাই। তো যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। চিন্তা করেন না ভাই, আগামী খেলা যে আসতেছে এই খেলার জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না ভাই। যে গত যে খেলাটায় আপনার 6-6-2 এবং 3-7 ডাউনে উইন করেছি, সেই ম্যাচে আপনাকে উইন করাবো ভাই, কারণ আপনার আমার সম্পর্ক ইনশাল্লাহ থাকবো। ফাইনাল যতদিন আছে এই দোয়াই করবেন, আমি এই দোয়াই করবো ইনশাল্লাহ। তো আমি ভয়েস করছিলাম, তো হ্যাঁ শামীম ভাই আপনার আপনার যত টাকা পাঠাইছেন তত টাকা আইছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই ভাই। তো ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই। তো যাই হোক ভাই, সামনে খেলা আসতেছে, এই খেলার জন্য প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ সম্পর্ক ভালো আছে, আরও থাকবে। তো যাই হোক, তো শামীম ভাইরে দেখেন, আমি সরাসরি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে? সরাসরি আমি লাইভে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম শামীম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা, ভালো আছেন ভাই? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন শামীম ভাই? ও ভাই আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, দোয়া করি আপনি ভালো থাকলে ভাই আমি ভালো, বুঝেন নাই? ইনশাআল্লাহ। তো আপনার ফ্যামিলিগত সবাই ভালো আছে শামীম ভাই? তো ভাই আলহামদুলিল্লাহ, আমরা যে দিছেন না, আলহামদুলিল্লাহ, তো আমার আলহামদুলিল্লাহ ওই হয়েছে, হ্যাঁ বহুত খুশি হয়েছি। সেটা তো অবশ্যই। হ্যাঁ শামীম ভাই, আরেকটা কথা হলো, আপনি মানে একটু লাইভে নিয়ে এসেছি, আবার মনে কিছু নিয়েন না যে কবির ভাই আবার অসময়ে আবার লাইভে নিয়ে আসলো, বুঝেন নাই? না না না, অসুবিধা নাই ভাই, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ আপনি যেটা দিছেন আলহামদুলিল্লাহ আমি পাইছি, আপনার তো বুঝা পাইছেন ইনশাআল্লাহ ভাই, কোনো সমস্যা নাই, পাইছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরো আপনাকে আইব। তো শামীম ভাই এখন কি বাসায় আছেন না কাজে গেছেন আপনি? না আমি বাসাতে আছি ভাই, বাসাতে আছি, ওই যে ভাগ করমু টিআইস কাটতে আছি, টিআইস কাটতে আছি, মাছ তো করছি, মাছও করছি, বুঝছেন নি, ভাগ করমু। আপনি নিজে নিজেই পাক করেন? আমি একা থাকি ভাই, আমি একা থাকি, বুঝছেন, আমি একা থাকি, মানে নিজে নিজেই পাক করেন, আপনি নিজে নিজেই খান? আমি নিজে নিজে ভাগ করি, ওই যে আমি নিয়ে আমার একা থাকি, সাথে যদি গাইলে গান ঘুমাই, আর ওই যে মাছও করছি, বুঝছেন, আমি একা থাকি ভাই। আচ্ছা যাই হোক শামীম ভাই, আর কথা হলো তিনটে প্রশ্ন, এটা আউটসাইড। মাশাল্লাহ। আচ্ছা শামীম ভাই, যাই হোক একটু সামনে সামনে নেন, ইনশাল্লাহ দেখাইছেন। আপনারা যাদের প্রবাসী আছে তারা দেখলে এমনিতেই বুঝবো যে আপনি প্রবাসী আছেন না কোথায় আছেন, ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, আমার কথা কাজের সব মিল পাইছি, আলহামদুলিল্লাহ,
হ্যাঁ অসুবিধা নেই। শামীম ভাই, আমি আপনার কয়েকটা প্রশ্নই করবো, একটু সামনে কষ্ট করে ক্যামেরাটা নেন, জাস্ট 3টা প্রশ্নই করবো। সামনে ক্যামেরাটা নেন একটু। শামীম ভাই, আমি যে আপনাকে কথা দিয়েছিলাম ভাই, আমি 2 সেট, হ্যাঁ আমি যে আপনাকে কথা দিয়েছিলাম যে ভাই আমি 2 সেট নাম্বার দিব, 2 সেট ভাই ডাইরেক্টে উইন করাবো, আমি 2 সেট নাম্বার দিছি কি না একটু কষ্ট করে জানাবেন। প্রবাসী ভাই, হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখতেছে, তো একটু কষ্ট করে জানাবেন। না না ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা মতন 200 নম্বর দিতেন, আমি নম্বর সঠিক পাইছি। আর ডাউনও খেলছি, ডাউনও আলহামদুলিল্লাহ আমার ভাগ্যবালা, আল্লাহর মেহেরবানিতে আপনার সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ ভাই আমি পাইছি। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন যাই হোক, জাস্ট যেহেতু প্রবাসী ভাই লাইভটা দেখতেছে, একটু প্রবাসী ভাইরা যারা আপনার মতো অসহায় পড়ে আছে ভাই, যারা মনে করেন অনেক জায়গায় গিয়েছে, অনেক জায়গায় প্রতারিত হয়েছে, যারা এখনও পড়ে আছে ভাই, মনে করেন আপনারাও কষ্ট করে টাকা ইনকাম করেন, যারা প্রবাসী আছে তারাও কষ্ট করে টাকা ইনকাম করে, কিন্তু এই যে ভাই অসৎ লোকের কাছে যাইতেছে ভাই, আমি তো আপনাকে বলছি ভাই আমার কাছে সঠিক থাকলে আপনারা দিব, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি সঠিক দিছি কি না, ঠিক আছে? না ভাই আপনি সঠিক দিছেন, সঠিক পাইছি হ্যাঁ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আর প্রবাসী ভাইরা আপনার মনে করেন লাইভটা দেখতেছে, তো প্রবাসী ভাইরা যারা মনে করেন অনেক জায়গায় গিয়ে প্রতারিত হয়েছে, তাদের উদ্দেশ্যে একটু কষ্ট করে কিছু বলবেন একটু। না প্রবাসী ভাই আসলে কষ্টর টাকা, তো কষ্টর টাকা আসলে আমরা তো লাইনে যাওয়ার কথা নাই, খাম আগের মতন নাই, গতিকে মনে করেন খাস খামও আমরা এদিকে গিয়া ঢুকছি, তাহলে তো জোগাড় কোনো প্রশ্নই উঠে না। আর ইনশাআল্লাহ আমরা লোকে যদি খাস খাবার করে মানুষ খাস খাবার করে ইনশাআল্লাহ কোনো ক্ষতি হইতো না, লাভবান হইব ইনশাআল্লাহ, আমার ব্যক্তিগতভাবে কইতে আছি লাভবান হইব ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইজান, ভালো থাকবেন। আর শামীম ভাই, আমি লাইভ থেকে বাইরে হয়ে আপনার লগে পরে কথা বলবো না, আপনি ভালো থাকেন ভাই। আর আপনার ফ্যামিলিগতের জন্য আমার দোয়া রইল, আপনিও আমার জন্য ফ্যামিলিগতের জন্য দোয়া রাখেন ইনশাআল্লাহ। ভাই সম্পর্ক অটল থাকবো, ভাই সম্পর্ক মজবুত থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ওকে ওকে শামীম ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, এই যে শামীম ভাই দেখেন আমার লগে কত সুন্দরভাবে কাজ করছে, সেম একই পেপারে, ঠিক আছে? সেম একই পেপারে আমার কাছে ভাই 2 সেট নাম্বার রেডি আছে, এই যে 2 সেট 3 আপ, ঠিক আছে? 2 সেট ডাউন নাম্বার রেডি আছে ভাই, যারা নিতে চান তারা অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন ভাই, অবশ্যই এই যে আমার লগে আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটি হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। আর একটা কথা হলো ভাইজান, আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আমার কথা হলো ভাই, আমার কাছে মেম্বারশিপ ছাড়া কেউ ভাই যোগাযোগ করবেন না, ঠিক আছে? আমি মেম্বারশিপ ছাড়া কাউরে নাম্বার দেই না, বা ফর্ম ছাড়া কাউরে নাম্বার দেই না। এই যে মেম্বারশিপের জন্য বুকিং চলতেছে ভাই, মেম্বারশিপের জন্য ফর্ম এখনও কেউ বুকিং দেয়নি। যারা আর কি দিতে চান, যারা আর কি লাভবান হতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, মেম্বারশিপের জন্য বুকিং চলতেছে, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, আর একটা কথা হলো, দেখেন অপর দিকে দেখবেন আপনারা, এই যে দেখেন অপর দিকে এই যে আরমান ভাই, দেখেন আরমান ভাই সেম একইভাবে কাজ করা করছিল, একইভাবে আরমান ভাই দেখেন একই নাম্বার দিয়েছি, সব কিছু দিছি ভাই, ঠিক আছে? একই নাম্বার দিয়েছি, সব কিছু দিছি, রিসিভ দিছি, কিন্তু আরমান ভাই শেষ পরিণতিটা আপনারা দেখবেন ভাই, ঠিক আছে? এই যে দেখেন ওনার শেষ পরিণতি ভাই, ব্লক মেরে লইছে ভাই, ব্লক মেরে লইছে। তো যাই হোক ভাইজান, এই ধরনের যারা কাজ কারবার করবেন তারা কখনো আমার লগে যোগাযোগ করবেন না, তাদের প্রতি আমার একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট ভাইজান। তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, আর একটা কথা বলতেছি ভাই, 2 সেট নাম্বার দিয়ে ভাই ডাইরেক্ট উইন করবো, 2 সেটের কথা কই 5 সেট 6 সেট এই ধরনের আমি কাজ কারবার করি না ভাই। তো যারা আর কি নিতে চান অবশ্যই আমার ইমো দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আর আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে আসা, তা হলো দেখেন আমি কিছু পেপার বলতে, দেখেন আমি সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো। তো সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব। তো দেখেন 16 তারিখ 9 মাস 2024 জন্য আমি ওপেন করে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে, আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 9-6, আমি ওপেন করে দিয়ে গেছিলাম 9-6। তো আমাদের গেম কি মারছে এখানে দেখেন 662, ঠিক আছে? 662, দেখেন এখানে 6-এর সিঙ্গেল ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট মারবেন। আর একটা কথা হলো ভাই, যারা আমার ফলোয়ার, যারা আমাকে ফলো করে আসতেছেন, আসলে আমি ওপেন করেছিলাম কিনা তারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে করবে আপনি ওপেন করেছিলেন কিনা। তো একটা যারা অনেক ভিআইপি আছে, একটা সিঙ্গেল ডিজিট বিক্রি করে ভাই 200-300 রিয়ালে, ঠিক আছে? আমি সিঙ্গেল ডিজিট 3-তে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আমি ওপেন করে দিয়েছি 1 থেকে 10 মাস 2024 জন্য 5-3, ঠিক আছে? এবং লিখে দিয়ে গেলাম ভাই বরাবরের মতো 100%, ইনশাল্লাহ আপনারা স্ক্রিনশট মারবেন। আর একটা কথা হলো ভাই, আমার কাছে ভাই সঠিক নাম্বার থাকলে আমি দেই, অযথা ভুলবার নাম্বার দিয়ে ভাই আপনাদের লস করবো না ইনশাল্লাহ। এতটুকু আশা ভরসা নিয়ে ভাই একটাবার কাজ করবেন, মার্কেটে ভাই সম্পর্কে যেভাবে কাজ করবেন ইনশাল্লাহ 2 টাকা উপকার করে দিয়ে যাবো, ক্ষতি ইনশাল্লাহ করবো না, ঠিক আছে? তো যাই হোক, এবারের জন্য আমি সিঙ্গেল ডিজিট আপনাদের 3 আপ টাচ আমি ওপেন করে দিয়ে যাব। তো দেখেন আমি 16 তারিখ 9 মাস 2024 জন্য আমি টাচ দিয়ে গেছিলাম কি 605, ঠিক আছে? আমি টাচ দিয়ে গেছিলাম 605। তো এই যে দেখেন আমাদের গেম কি মারছে 666,
2, ঠিক আছে, 662। তো এইখানে দেখেন কিন্তু 6-এর টাচটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি। আবারও দেখেন, আবারও ওপেন করে দিয়ে গেলাম কি 506, ঠিক আছে, 506। তো লিখে দিয়ে গেলাম ভাই 100%, ঠিক আছে, 50506, ঠিক আছে, লিখে দিয়ে গেলাম ভাই 100%। আপনারা স্ক্রিনশট মারেন। আর একটা কথা হলো ভাই, তো আমি আবারও বলতেছি ভাই, আমার কাছে নাম্বার সঠিক থাকলে আমি এই অযথা ভুলবার নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো দেখেন আলহামদুলিল্লাহ নাম্বার সঠিক আছে ভাই। 1 তারিখ 25/60/200 ডাউন নাম্বার দিয়ে ডাইরেক্ট কোনো প্রকার র্যাম্বল খেলতে হবে না ভাই। ইনশাআল্লাহ সঠিকটা আছে, সঠিক দিব, যাতে আপনাদের আসলে আমি পাই, আমার আসলে আপনারা পান, যা এতটুকুই। তো কথা হলো ভাইজান, যারা আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।